হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে একটা জন্মদিনের ব্লগ। এই হচ্ছে খাবারের মেনু। আমার যে ভাইয়ের বাজার তুলে দিয়েছে, ওই ভাইয়ের ছোটো ছেলের জন্মদিন। তো দেখো, এই মেনু সাধারণ যা পেরেছে তাই করেছে। আর বাড়ির কটা লোক আমরা শুধু খেয়েছি, আর কোনো লোকজন, কারোর আত্মীয় স্বজন বলা হয়নি, কোনো লোকই না। তো এবছর বাজার তুলে দিয়ে তো ভাইয়ের অবস্থা খুবই খারাপ। একটু মাংস এনেছে, বাচ্চাটা ভালোবাসে। আর আমার ছেলে চান করার বলে ভাইয়ের বউ বলছে। আর এই কেকটা এনেছে, কেকটা এতটাই লোকাল, কম দামের কেক, একটুও ভালো খেতে না, বাচ্চাটাও খেতে পারেনি, কেউ খেতে পারেনি। মানে কেকটা এত বাজে হয়েছে। ভালো দোকান থেকে আনা হয়নি, অন্যবারে সুগার অ্যান্ড স্পাইস বা মিউমোর থেকে আনা হয়। এবারে বাড়ির কাছে একটা লোকাল দোকান থেকে আনা হয়েছে। কেকটা যা ইচ্ছে তো যাই হোক, দেখো সবাই ভাত খেতে খেতে আলোচনা করছে আলুর এত দাম বেড়ে গেছে, কেকটা নষ্ট করেছে যাবে না। যে মানে আলুটা যে এত দাম বেড়ে গেছে, কিনে খাবো সে ক্ষমতা নেই। তো আমাদের বাড়িতে ওর থেকে যারা ছোটো, এটা আমার বাবা, যারা একটু বড়ো টড়ো, মানে ওর জ্যাঠার মেয়ে বা ওর দাদা, সবাই আশীর্বাদ করেছে। কেউ নেই যেহেতু, আমরা যে কজন আছি সে কজন আশীর্বাদ করেছে। তোমরা তো অনেক আছো সোশ্যাল মিডিয়াতে, তো এই ভিডিওটা যারা যারা দেখবে, আমার চিন্টুর আশীর্বাদ করো। ওর পুলিশ অফিসার হওয়ার খুব স্বপ্ন বড় হয়ে, তো ওই স্বপ্নটা যেন ওর পূরণ হয়। ও বন্দুক ছাড়া কোনো জিনিস নিয়ে খেলতে চায় না, এত বন্দুক ভালোবাসে। তো এইটা ওর বাবা, মানে আমার ছোটো ভাই, যার ব্যবসা তুলে দিয়েছে বলছিলাম, ফুটপাতে বসতো। এইটা হচ্ছে আমার ছোটো ভাই। তো এইটা ছোটো ভাইয়ের ছেলে। আর যে ফোন নিয়ে বসে আছে ওটা আমার ছোটো ভাইয়ের বড় ছেলে। আর যে মেয়েটা আশীর্বাদ করছে, এটা আমার দাদার মেয়ে। তো আমরা সবাই 3 ভাই বোন একসঙ্গেই থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আমাদের বাড়ি আলাদা, কিন্তু খুবই বাড়িতে কম রান্না করি। মানে আমাদের অবস্থাটা একটু খারাপ বলে বেশিরভাগ ও বাড়ি টাকাটাকি করে, ওদের কাছে আমরা খাওয়া দাওয়া করে ওদের কাছেই থাকি। তো বন্ধুরা, যাদের কাছে থাকি তাদেরই অবস্থা এত খারাপ, আর কি বলবো। তোমরা শুধু আশীর্বাদ করো, আমার পাশে থাকো। আমি যেন চ্যানেলটা বাঙালি, যেন আমি ওনাদের পাশে থাকি, আমার পাশে, ভাইদের পাশে, সবার পাশে। আমাদের যে হাসি খুশি সময়টা ছিল, সেটা যেন আবার ফিরে আসে। আবার কদিন বসছিল, আবার নাকি মাইকিং করেছে, বলছে এখন আবার বসতে দেওয়া হবে না, ফুটপাতে কোনো লোকই বসতে দেওয়া হবে না। যখন 2 মাস পরে কাগজপত্র জমা নেবে কিসব শিল্পী, আমি এত বুঝি না। বলছে ওই হলে তারপর বসতে দেবে। জানি না কবে আবার ভাইরা বসতে দেবে। যেদিন বসতে দেবে সেদিন অন্তত মনে মনে শান্তি হবে। এইটা আমার দাদা আশীর্বাদ করছে। সবাই চান করেছে, সবে বসেছে। তো কেউ জামা কাপড় পরেনি। আর এত গরম, আর আমাদের খালি খালি কারেন্ট চলে যাচ্ছিলো, তো তার জন্য এরকম অবস্থা হয়েছে। পাশেরটা আমার দাদার ছেলে, দাদা বড় একটু দিচ্ছে, ও একটু দুষ্টুমি করে। তো দেখো, আমার ভাইয়ের ছেলে শুধু পয়সা নিয়ে, পয়সাগুলো, বাচ্চা মানুষ তো এমন করছে, আর আনন্দ করছে। কীরকম মানে পাগলামো, দুষ্টুমি সব বলতে পারো করছে। সবাই ওকে আশীর্বাদ করে। এটা আমার বড় বৌদি, অনেকে হাতে টাকা আছে জানে, আমার টাকা নেই। আর এই টাকাগুলো কি করবে? মোমো কিনবি তো? আমি রান্না করে দিয়েছি, সব গুছিয়ে গেছে দিয়েছে। বিকেলে অর্ডার দেবো। গরিবের জন্মদিন, যা পেরেছে, একটা তার চকলেট এনে দেবো বা একটা ফুটির বোতল এনে দেবো, সেটা খেলে না। একটা বেলুনও ফাটানো হয়নি, কিচ্ছু হয় না। সবথেকে বড় কথা জানো বন্ধুরা, ওর এই মানে 5 বছর, এই বছরটা জানি না রাতটা যতক্ষণে কাটবে। এই গত 4 বছর অবধি, গত বছর ওকে হসপিটালে ভর্তি করতে ছিল। কেক আর ওর কাটা হয়নি, ওই জন্য কেকটা আজকে দুপুরবেলা ভাতের সঙ্গে কেটে নেওয়া হলো। কারণ সন্ধ্যাবেলা কেক কাটা, বেলুন ফোলানো, এইসবগুলো করবো বলে আমরা গত বছর রেখে দিয়েছি। সেই কেকটাই কাটা হয়নি। 3 দিন ভোর হসপিটালে ভর্তি হয়েছিল, কেকটা নষ্ট হয়ে গেছিলো। ওর বমি পায়খানা হয়েছিল, পায়খানা ঠিক নয়, ওনার ঘর বমি করছিল। প্রায় দুপুর থেকে ভাত খাওয়া, জন্মদিনের খাওয়ানোটা খাইয়ে দেওয়া হয়েছে। তারপরে থেকে প্রায় মানে রাত 8টার সময় ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে, সেই অবধি 50 বার বেশ মনে বমি করেছে। তো সেই জন্য কেকটা এবছর এখানে মানে ভাতের তলায় কেটে দেওয়া হলো। আমি তোর সঙ্গে খুব ইয়ার্কি, আমার ছাড়া থাকে না, আমার খুব ভালোবাসি বলতে পারো। মানে আমি ওর অন্তর্জীবন, ও আমার অন্তর্জীবন, এরকম আমার সঙ্গে কী করছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে। গরিব বলে অবহেলা করে কেউ চলে যাবে না। ভিডিওটা একটু তোমরা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই আমার ভাইপোকে আশীর্বাদ করে। এটা আমার মা বসেছে আশীর্বাদই করতে। তো ভিডিওটা বন্ধুরা লাস্ট অবধি তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভিডিওর কোনো মানে কিছুই থাকে না, আমার কিছুই ঘন্টা ওয়াচ টাইম কিছুই বাড়বে না। তো সত্যি বলছি, অনুরোধ করে তোমাদের কাছে হাত জোড় করে আমার ভিডিওগুলো দেখো।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করো। তোমাদের কাছে একান্ত অনুরোধ আমার, বলতে পারো। তো জিনিসপত্রের দাম বেড়ে তো কিছুই কারোর বললো না, কিছুই করলো না। ভাই এখন খুব টেনশানে আছে যে সংসারটা কী করে চালাবে, বাজার ফের বন্ধ করে দেবে এই পুজোর মুখে। বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা কি আর ওরা বোঝে, ওরা শোনো, ওরা তো আনন্দই করছে, বুঝছে না। আর তার উপর গত বছর আমাদের ভাইয়ের ছেলে মানে হসপিটালে যখন ভর্তি ছিল, তো ওরা বলেছে যে বড় করে জন্মদিন করবে না, মায়াপুর নিয়ে যাওয়ার কথা। তো মায়াপুরও যেতে পারলাম না, মানে এতটাই সমস্যা। এটা আমার ভাইয়ের বউ, মানে আমার যে কোচির জন্মদিন হচ্ছে ওর মা। তো এতটাই সত্যিকারের মানে পরিস্থিতি ওদের খারাপ যে মায়াপুরটা যার বলে যেতে পারলো না। ভাবলো মায়াপুর গিয়ে ভগবানের কাছে এবছরের জন্মদিনটা পালন করবে। ভগবানের হয়তো সেই ইচ্ছা ছিল না, জন্মদিনটা আর ওখানে গিয়ে পালন করা হলো না। আর আমরা অনেক আশা করেছিলাম যেতে পারো, তো মাঝখানে আমার ভাইয়ের অ্যানিভার্সারিটা এরকম হয়ে যা অবস্থা হচ্ছে আর বলে কাজ নেই। তো বন্ধুরা ঠিক আছে, আমি আর বেশি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে লাইক করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ চিন্টু, হ্যাপি বার্থডে। ভিডিওটা শেষ করলাম, আমাদের খাওয়া দাওয়াটা দেখালাম, রান্না কী কী হয়েছে তো দেখালাম। ডাল হয়েছিল, একটু মাংস হয়েছিল, সবই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তোমরা বুঝতেই পেরেছো কী কী রান্না হয়েছে। তো ভিডিওটা আমি আর বড় করিনি, শেষ করলাম। কেকটা বাচ্চাদের উপরে ক্রিমটাই খাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই।